হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা ট্রোল করছেন সকলের জন্য রুমাল পাঠাবো, এরকমই জানিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। মাত্র 2 মাস রাজনীতিতে এসেই পোক্ত রাজনৈতিক বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে দিয়েছেন হুগলি তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে প্রচারে বেরিয়ে ট্রোল হয়েছেন একের পর এক। তার রাজনৈতিক অভিজ্ঞতা সবচেয়ে কম। তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের প্রার্থী ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। ভোটে জিতে কতটা উচ্ছ্বাসিত কি বললেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। লকেট চট্টোপাধ্যায়ের মতে, যিনি ফাটকা সেই রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি থেকে জেতার দিনে কথা বললেন ভাস্বতী ঘোষের সঙ্গে, এলেন, ট্রোল হলেন এবং জিতলেন। এই লাইন রচনা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে বলা যায়। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে সিনেমার যেসব মুখ লড়লেন, এবার তার মধ্যে রাজনৈতিক অভিজ্ঞতা সবচেয়ে কম এই অভিনেত্রীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের প্রার্থী ছিলেন রচনা। তবে হুগলি থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব পাওয়ার পর রচনা বেশ কিছুদিন কনফিউশনে ভুগেছেন। তারপর ঠিক করেন রাজনীতিতে আসবেন। প্রচার শুরু করার পর তাকে নিয়ে মাত্রা ছাড়া ট্রোলিং শুরু হয়। কিন্তু সোশ্যাল মিডিয়া যতই মিমে ভরে যাক, হুগলিতে গেলে বোঝা যাচ্ছিল মহিলাদের মধ্যে কী পরিমাণ জনপ্রিয় দিদি নাম্বার 1 এর সঞ্চালক। মঙ্গলবার সকাল 11টার দিকে ফোনের ওপারে রচনার গলার উচ্ছ্বাস। 2 মাস রাজনীতিতে এসেই পোক্ত রাজনৈতিক লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে দিয়েছেন এবং কতটা উচ্ছ্বাসিত। আমার উচ্ছ্বাস নিজের জেতার জন্য নয়, তৃণমূল কংগ্রেস এত ভালো ফল করেছে বলে আমি অসম্ভব খুশি, এরকমই বললেন রচনা। জিতলে হুগলি মানুষের জন্য বিভিন্ন কাজ করতে চান, এরকমই দাবি করেছিলেন রচনা। কী কী কাজ করবেন সেটা ভাবলেন? রচনার উত্তর, আমি কী কী করতে চাই কিছুটা ভেবে রেখেছি, তবে এই নিয়ে দিদির সঙ্গে আলোচনা করতে হবে। উনি যেরকম বলবেন সেই অনুযায়ী কাজ এগিয়ে নিয়ে যাব, এরকমই বলেছেন অভিনেত্রী। এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।